ভারতের আকাশে নিশ্চয়ই আবারও দুর্যোগের ঘনঘটা। নরেন্দ্র মোদীর বাড়াভাতে আবারও ছাই পড়তে চলেছে। বাংলাদেশকে নিয়ে দেখা দিল্লির স্বপ্নও তাই মাঠে মারা যেতে চলেছে। ভারত বাংলাদেশকে সবসময় দাবিয়ে রাখতে চায়, ঢাকার পায়ে পড়াতে চায় দাসত্বের শেকল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনে ভারত হালে পানি পেয়েছিল। দিল্লির ধোঁয়াশা মাখা আকাশে চিকচিক করে উঠতে শুরু করেছিল আশার সূর্য। শুরু হয়েছিল ষড়যন্ত্র। তারা ভেবেছিল এবার মনে হয় সফলতা এলো। পলাতক স্বৈরাচার ও তার শিষ্যদের মুখেও ফুটেছিল বুলি। তবে পুরো ঘটনাই গেল উল্টে। বিএনপি নির্বাচন সহ নানা দাবি জানালেও সুনির্দিষ্ট বিষয়ে সরকারের দলগত সমালোচনা করলেও একটা জায়গায় পরিষ্কার করেছে, তারা কোনোভাবেই প্রধান উপদেষ্টার পদত্যাগ চান না। আর রাজনৈতিক দলগুলোর এমন ঐক্যমত দেখে দিল্লির ঘুম আবারও হারাম। বদলাতে শুরু করেছে ভারতের পত্রিকাগুলোর শিরোনামও। এবার জোকের মুখে আরও নুন পড়ল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই বিখ্যাত স্লোগানে, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আর এই স্লোগানেই পরিষ্কার বিএনপি হাসিনা মিত্র দিল্লির কাছে মাথা নোয়ায়নি আগেও, ভবিষ্যতেও নোয়াবে না। মোদী প্রশাসন ও আওয়ামী লীগ আবারও হতাশ হয়েছে নিশ্চয়ই। রাজধানী ঢাকার নয়াপল্টনে বুধবার এক বিশাল তারুণ্যের সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের ৩ অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যেখানে তিনি দেশের সার্বভৌমত্ব ও আগামী নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বার্তা দেন। সমাবেশের শেষ পর্যায়ে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান তার বহুল আলোচিত স্লোগান দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং এই নির্বাচনের জন্য দলের অন্যান্য নেতাকর্মী ও জনগণকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তারেক রহমান তার বক্তব্যে সরকারের বিরুদ্ধে আদালত অবমাননা এবং স্বৈরাচারী মানসিকতার অভিযোগ তোলেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টির ঘটনা উল্লেখ করে বলেন, পলাতক সরকারের সময় আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে, আদালতের রায়কে অবজ্ঞা করেছে। তিনি আরও বলেন, যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না, যারা আদালতের নির্দেশকে অবজ্ঞা করে, তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উত্তর কোরিয়ার সংবিধানের উদাহরণ টেনে বলেন, পুঁথিগত সংস্কারের চেয়ে ব্যক্তিগত মানসিকতার সংস্কার অনেক বেশি জরুরি। তার মতে সংবিধানে কি লেখা আছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো সেগুলো বাস্তবে কতটা মেনে চলা হচ্ছে। ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা সৃষ্টিকে তিনি স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন। ঘটনা সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের এমন গণতান্ত্রিক চর্চাও নিশ্চয়ই দিল্লির বুকে আগুন জ্বালাচ্ছে। স্বৈরাচারের পিঞ্জর ভাঙা বাংলাদেশকেই মনে হয় দিল্লির বড় ভয়।